नहीं कब्जा अली के बेटों का। अब এই শের দেখুন শায়ের বলছেন, जो फातिमा को कहे अपने जिस्म का टुकड़ा। फातिमार औलाद বসে আছেন, জোরে বলুন। जो फातिमा को कहे अपने जिस्म का टुकड़ा, जो फातिमा को कहे अपने जिस्म का टुकड़ा, वही रसूल है नाना अली के बेटों का। वही रसूल है नाना अली के बेटों का। वही रसूल है नाना अली के बेटों का। अब একটা ছন্দ আমাদের এই অত্র মালদাবাসীর জন্য আমি দিচ্ছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। कि फकत अकेला नहीं मैं गुलाम आले नबी। उर्दू कम बुझेन, फारसी भालो बुझेन, उर्दू शेर আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে। ঘুম লাগছে? হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমি। মাশাআল্লাহ, জেগে আছেন, কিন্তু কি ব্যাপার জবান কেন খুলছে না? বলে দেব না, যদি একবার তালা খুলে দেন তো জবান আর বন্ধই হবে না। জি, আল্লাহর ওলিদের পাওয়ার আমি বলছি, দাঁড়ান। শের দেখেন, फकत अकेला नहीं मैं गुलाम आले नबी। फकत अकेला नहीं मैं गुलाम आले नबी। फकत अकेला नहीं मैं गुलाम आले नबी। है मेरा पूरा इलाका अली के बेटों का। है मेरा पूरा इलाका अली के बेटों का। है मेरा पूरा इलाका अली के बेटों का। হযরত গিরামি শের অনেক আছে, আমি ওদিকে নিয়ে যাচ্ছি না। হুজুর তশরিফ ফরমা আছেন। আমি যে কথাটা আপনাদের সম্মুখে বলতেছিলাম, হযরতে সাইয়্যিদনা ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আন নিজের বাড়ি ঘর ছেড়ে কারবালার ময়দানে ইসলাম বাঁচানোর জন্য, ইসলামকে ভালোবেসে নবীর ইশক অন্তরে নিয়ে নিজের গলাও দিলেন, 22 বছরের বেটার কুরবানিও দিলেন, 6 মাসের বেটা আলী আসগরের কুরবানিও দিলেন। জওয়ান ভাতিজা হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আন 19 বছরের জওয়ানি লুটিয়ে দিলেন। আব্বাস আলম বরদারের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দিলেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলে এসেছিলেন রওজায়ে রাসূলে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রয়োজন হয় বেটার কুরবানি দেব, দরকার পড়ে গলা কাটিয়ে দেব, আপনার ইশক কম করব না এবং ইসলামের পতাকা নিচা হতে দেব না। জোরে বলুন। নবীর আওলাদ মদিনা শরীফে ওয়াদা করে এসেছিলেন, সেটাই করে দেখিয়েছেন। এ গোলামে কালিমি, আজকে ওই নবীর বাগানের পরস্ফুটিত ফুল, আতায়ে খাজা গরিব নওয়াজ, আতায়ে রাসূলের আতা আমাদের সম্মুখে বিরাজমান। হযরতে সাইয়্যিদনা খাজা গরিব নওয়াজ এলেন ভারতের বুকে 90 থেকে 91 লক্ষ বেধর্মীর বাড়িতে কোরআন পৌঁছিয়ে দিলেন, ইসলাম পৌঁছিয়ে দিলেন, নবীর সুন্নাত পৌঁছিয়ে দিলেন। আল্লাহু আকবার কবীরা। যখন নবীর আপনার কি বলে সুন্নতের প্রতি, ইসলামের প্রতি, নবীর ইশক মোহাব্বতের প্রতি যখন হামলা হতে লাগলো, তো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সদকাতে, গরিব নওয়াজের ওসিলাতে দেখুন ইতিহাস তুলে দিল্লিতে হতে লাগলো, তো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে পাঠিয়ে দিলেন। আরো অন্য জায়গায় হতে লাগলো, তো হযরতে সাইয়্যিদনা নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহিকে পাঠিয়ে দিলেন। বাঙ্গালে হতে লাগলো, তো হযরতে সাইয়্যিদনা আখিয়ে পাক ওসমান সিরাজউদ্দিন আলাইহির আমাকে পাঠিয়ে দিলেন। আবার যখন ইনার পর্দার পর এই বাঙ্গালের মাটিতে সুন্নি মুসলমানের ঈমান খাতরায় দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। যখন ঈমান
ইমান চলে যাবে। ইমান চোরেরা, ইমান লুটেরেরা হানা দিতে লাগলো। তো আল্লাহু আকবার কবীরা, আলে নবী আওলাদে আলী সাইয়্যিদনা হযরতে সাইয়্যিদনা কাসিম আলী কলিমি, নিজের প্রিয় খলিফা হযরতে সাইয়্যিদনা মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কলিমিকে এই বাঙ্গালের সফরে পাঠিয়ে দিয়ে আমাদের ঈমান বাঁচিয়ে নিলেন। হযরতে দুলহা মিয়া কলিমি পর্দা করার পূর্বে এই বাঙ্গালে আমার পরে গরিব দুঃখী সুন্নিদের ঈমানের রক্ষাকে করবে, যার জন্য নিজের আওলাদ হযরতে সৈয়দি মাসরুর মিয়াকে পাঠিয়ে দিলেন। আর মাসরুর মিয়া কলিমি আলাইহির রাহমাতুল বারি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, তার আগেই উনিও চিন্তা ভাবনা করলেন, খোদা এই বাঙ্গালের মুসলমানের ঈমান কিভাবে বাঁচানো যাবে। যার জন্য হুজুর মাসরুর মিয়া কলিমি জায়গা জায়গা নবীর ঘর দাঁড় করে দিলেন। আল্লাহু আকবার। আর এদেরকে গার্ড করার জন্য পাহারাদার হিসাবে নিজের আওলাদ হযরতে সৈয়দি খাজা মাসউদ মিয়াকে নিযুক্ত করে দিলেন। জোরে বলুন। যতদিন আমাদের রাহবারের ছায়া ছাতা আমাদের মাথার উপরে থাকবে, আমাদের ঈমান সহি সালামত থাকবে। ঠিক বলছি না? ওনাদের বাপ দাদা ইসলামের জন্য নিজের জান কুরবান করেছেন, ইসলামকে ভালোবাসেন। হযরতে ইমাম মুসলিম বিন আকিল, আকিলের বেটা মুসলিম, কোনো গল্প না, এদিকে দেখো, আকিলের বেটা মুসলিম ইমাম হুসাইনের চাচাতো ভাই, কুফা শহরে, বড় ধ্যান দেন, বাস 1 মিনিট, কুফা শহরে হানি বিন উরওয়ার বাড়িতে আর 3000 দিরহাম টাকা নিয়ে একটা শামী গোলাম, যাকে মুআক্কিল বলা হয়েছে কিতাবে, ইবনে জিয়াদের নিকট থেকে টাকা নিয়ে এসেছিল হযরতে ইমাম মুসলিম কোথায় আছে খবর লাগাতে। আলে নবী আওলাদে আলী হযরতে হুসাইন পাকের নিজের চাচাতো ভাই, উনি জানছিলেন যে এই দুশমন আছে, এই দুশমন আছে। তবুও যখন ওই কুফাবাসীর লোক, ওই বাড়ির মালিক হানি বিন উরওয়া গিয়ে বলল যে হুজুর আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে, ও বলছে আপনার হাতে মুরিদ হব, তো হুজুর হুকুম দিলে নিয়ে আসি। ঠিক আছে বাবা, নিয়ে এসো। লোকটাকে নিয়ে এলেন, সারা রাত হুজুরের কাছে থাকলেন, থেকে শেষে মুরিদও হলেন। আর মুরিদ হওয়ার পরে বলছে হুজুর আমি বিবি বাল বাচ্চাওয়ালা মানুষ, আমাকে ছুটি দেন, বাড়ি যাই। বলছে ঠিক আছে বাবা যাও। বেরিয়ে গেল। এই কথাটুকু মনে রাখেন, হযরতে ইমাম মুসলিম জানছিলেন এ আমার দুশমন আছে, মুরিদ তো হবে, বাইরে গিয়ে বলবে, দুশমনের নিকটে গিয়ে খবর দেবে। কিন্তু আলে নবী আওলাদে আলী জানের পরোয়া করেননি, জানের পরোয়া করেননি। কুরাইশ বংশেরই ফুল হযরতে গেরামি। তো বলতেছিলাম আজ আমাদের সাহিবে সাজ্জাদা, আজ আমাদের সাহিবে সাজ্জাদা, উনার চিন্তা ভাবনা এটা। ঘরে বলছিলেন আসমাউল, আরে আমার কাছে আমার গোলাম তো আসবেই, আমি তো নবীর আওলাদের মধ্যে একজন, আমি খাজা গরিব নওয়াজের সিলসিলার অন্তর্ভুক্ত, উনি আলে নবী, আমরাও আলে নবী, মাওলা আলীর বংশধর। আমাদের পূর্বপুরুষেরা দুশমনকে নিজের দরবারে জায়গা দিয়েছে, আমরা ফিরাতে পারবো না। ও হিন্দু হোক আর জৈন হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে দেখেন সমস্ত ধরনের